6 দিন আগে আংটিটা নিয়েছিল। তো যখন অ্যাক্সিডেন্ট হয় আংটিটা দেখো কতটা বেঁকে গেছিলো, ওর আঙুলেই ছিল, মানে কতটা লেগেছিল ওর, তার জন্য আংটিটা বেঁকে গেছে। আংটিতে এখনও ওর রক্ত লেগে আছে। তো ওর স্বপ্ন ছিল সোশ্যাল मीडिया पे बहुत बड़ा होगा, मतलब লোকজন ওকে চিনতে পারবে। যখনই বাইরে যেত না সবাই সেলফি তুলতে আসতো, ও ভীষণ খুশি হতো, মানে খুব খুশি হতো। আর ও একটা प्रोफेशनल की तरह ये इस पे मतलब आना चाह रही थी। ऐसे বলতে কি মানে সবার থেকে আলাদাভাবে ভিডিও করবে, কোনো প্রমোশন কিছু হতো না। ও এটা চাইতো যে নিজের আরিয়ান রুম্পা একটা নিজের একটা নাম নাম হবে, মানে কারোর ইসে না, মানে নিজের নাম তৈরি করবে, নিজের একটা মানে ব্র্যান্ড এরকম কিছু হবে। তো ওর ওর মতো এখন আমি করার চেষ্টা করছি, জানি না পারবো কিনা। তোমরা যদি সাথে থাকো আমি অবশ্যই পারবো। অনেক সাপোর্ট করছো আমাকে, অনেক। তো ইনস্টাগ্রামে অন্যভাবে ভিডিও দিতে চাইছিল, ক্যামেরা দিয়ে শ্যুট করবে। এই বগুলাতে ড্যান্স দেখেছিল, ড্যান্স মানে শেখার জন্য আমি আর ও একসাথে। মানে আমি একটু নাচ টাচ ভালো পারতাম, আমি গানও ভালো করতে পারি। তো আমাকে বলতো রুম্পা तू गाना सीख ना, गाना के लिए ट्राई करना, तो हम लोग एल्बम शूट बना सकते। আমাকে বলতো মাঝে মাঝে तेरे अंदर बहुत सारा टैलेंट है, तू टैलेंट दिखा ना रूम्पा, दिखा। ऐसे बोलती। মানে আমার তো ইচ্ছাই ছিল না, ওর ইচ্ছা। তো বগুলাতে কোথায় নাচের ওখানে গেছিল আমি জানি না, চিনি না। তো আমি ভাবছি কৃষ্ণনগর পাপিয়াদি নামে একটা দিদি আছে, ওই দিদির কাছে আগে আমি নাচ শিখিনি কখনো, ডুয়েট মানে বিট ধরতাম। তো ওই দি ভাইকে বলেছি আমি যে আমাকে একটু বিটগুলো ধরে দিও। দি ভাই বলেছে কোনো টেনশন করিস না, চলে আসিস, একটু মন শান্ত করার পরে আসিস, আমি হেল্প করব। তো মাকে আমি বলতাম মা ভিডিও করবো না, আমার ভালো লাগে না। আরিয়ানকে বলো, সবাই বলতো কি ও ভিডিও করতে চায় না, বাদ দাও, ভিডিও করতে হবে না। কিন্তু ও বলতো না রূপা তোর ভিডিও করতেই হবে, তোর মধ্যে ট্যালেন্ট আছে, তোর দেখাতেই হবে। ও বারবার বলতো। আর এখন আমার মেয়ে বোর্ডিংয়ে পড়ে, আমার তো কোনো ভাই দাদা নেই, তোমাদেরকে আগেই জানিয়েছি। বাবা একা, বাবার বয়স হয়ে গেছে। মেয়ের এখনো 1 মাসের স্কুলের টাকা দেওয়া হয়নি, হোল্ড আছে, যার জন্য আমাকে করতেই হবে। মানে টেলার্সের কাজ জানি, বাট আরিয়ান কখনো চাইতো না আমি টেলার্সের কাজ করি, করতে দিত না। আর আমার মাথায় প্রবলেম আছে, মানে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, মানে মাথা খাটিয়ে কাজ করতে হয়। তো মাথা খাটালে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো চলো গাইস, আজকে এই পর্যন্তই। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো জ্যোতিষীর ঠিকানা দেওয়ার জন্য, আমি নেক্সট এটা নিয়ে একটা ভিডিও করব, তোমাদেরকে জানিয়ে দেবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, মানে ভগবানের কাছে একটা কথাই বলবো, আমার মতো অবস্থা যেন কারণ না হয়, এটা যেন শত্রুরও না হয়। কারণ আমি বুঝতে পারছি, তো মন থেকে বুঝতে পারছি আমি কি কষ্ট। মানে এই কষ্টটা সত্যিই, মানে যার সাথে হয় সে ভালো বলতে পারবে। তো সত্যি আমি বারবার বলবো, আমার মতো এই অবস্থা যেন কারণ না হয়। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সবাই ভালো থাকো। আমি আজকের একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম, একদম আলাদা ধরনের ভিডিও। আমি রান্নার ভিডিও বানাই, তারপরে ঠাকুরের ব্লগ এগুলো বানাই, কিন্তু এটা সম্পূর্ণ একদম আলাদা, জানো তো, সম্পূর্ণ আলাদা। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সম্পূর্ণ আলাদা। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ভেসে আসছে যে রুম্পা আর আরিয়ান, এদের কথা নেই। কেউ বলছে মারা গেছে, কেউ বলছে মারা যায়নি, কেউ বলছে মারা গেছে, কেউ বলছে মারা যায়নি। তো কেউ বলছে মারা যায়নি, এটা ভিউ কামাবার জন্য, যে এটা অভিনয় করছে রুম্পা। কিন্তু এটা ঠিক নয়, একটা কেউ করতে পারে না এরকম।
নিজের স্বামীকে নিয়ে এটা করতে কেউ পারে না এরকম? আমি তো জানি না, যে আমি তো ভাবি যে এটা কেউ করতে পারে না, এটা করা উচিতও না। ওইটুকুনি একটা মেয়ে আজকে তার স্বামী হারা, সে করতে পারে এরকম অভিনয় করতে পারে? এতটা কাঁদছে বলার কথা নয়। ওদের ভালোবাসার বিয়ে, ওদের মানে আমার হাতটা কাঁপছে, ওদের ভালোবাসার বিয়ে। তো ওদের কত সুন্দর জুটি ছিল, এটাই সবাই দেখেছে সোশ্যাল মিডিয়ায়, কম বেশি সবাই দেখেছে। তো আজকে যখন আরিয়ান নেই, ভগবান তাকে আর পৃথিবীতে রাখলো না, ভগবান তার কাছে টেনে নিল। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান তাহলে দিলে কেন, ওকে পৃথিবীতে পাঠালে কেন? কেড়ে যখন নেবে তা পাঠালে কেন? এটা বলবো না যে যাবার সময় হয়নি, হ্যাঁ, কার কখন যাবার সময় হবে সেটা কেউ বলতে পারে না। এই কপালে লিখে দেয় ভগবান যে কার কখন যাবার সময় হয়। কিন্তু পাঠালে তো কেড়ে নিলে কেন? সংসার করেছে, তার সংসার ভালো করে করলো না আরিয়ান। তারপরে কত দেখার জিনিস আছে, কত ঘোরার জিনিস আছে পৃথিবীতে, কিছুই দেখা হলো না। তাই পৃথিবীতে পাঠালে যখন, তা কেড়ে নিলে কেন ভগবান? পাঠালে যখন কেড়ে নিলে কেন? আজকে এই যে বলছে যে কুষ্টি করেছিল, তো কুষ্টি করেছিল, এটা রুম্পার কুষ্টি হয়ে গেছিলো, ওটা অনেক দিন আগে করেছে, বিয়ের আগে করেছিল। আর আরিয়ানের কুষ্টি এখন করলো, গেছিল ওরা। তো ওরা গেছিল কৃষ্ণনগর কোন মানে জ্যোতিষীর কাছে যে কুষ্টি করতে। তো কুষ্টি করে নিয়ে এসছে, তো তখন কুষ্টি বলতে চাইছিল না। তো রুম্পা তখন বলেছে যে আরিয়ান আর বেশি দিন নেই পৃথিবীতে, ওর আয়ু বেশি দিন নেই। তখন কোন মানুষের মানে এইটা কোন বাড়ির লোকের আর কোন বইয়ের এটা ভালো লাগে, স্ত্রীর ভালো লাগে যে এইটা মেনে নিতে? সে কুসংস্কার হোক আর যাই হোক, মেনে নিতে কার ভালো লাগে? একটা মানে জ্যোতিষী, আর রুম্পা বলছিল যে এক জায়গায় যায়নি, আমি 2-3 জায়গায় গেছি, আমি যেখানে গেছি আমি সেখানে এই কথাটাই বলেছি। তা কে মেনে নিতে পারে এই কথাটা? তখন রুম্পার খাওয়া দাওয়া সব চলে গেছে, চিন্তা ভাবনাতে, ঘুম নেই, খাওয়া নেই। আর তখন আরিয়ান একদিন বলছে যে ওই মানে জ্যোতিষীর কাছে থেকে এসে তখন বলছে, ওরা ভিডিও বানিয়েছে, তো তখন বলছে যে তোমার এরকম বলেছে, আমার জ্যোতিষী বলেছে যে এইরকম তোমার বেশি দিন আয়ু নেই, আর তোমার বেশি দিন তুমি পৃথিবীতে নেই, বাঁচবে না। তখন আরিয়ান মজা করে হাসছে আর বলছে, ও না না না, ওগুলো 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 ঠিক কথা নয়। তখন রুম্পা বলছে, তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও, আমার ভালো লাগছে না, আমার টেনশন হচ্ছে, আমার ভালো লাগছে না। তুমি কী করে এরম বলতে পারো? আমার তো খুব টেনশন হচ্ছে। তো এই জন্য কুষ্টি করলে ভালো মন্দ জানা যায়, আর মন্দটা না খুব টেনশান দেয়, মনের মধ্যে খুব টেনশান দেয়। দিন রাত খাওয়া যায় না, খেতে পারা যায় না, খুব টেনশানে ভোগে লোক। তো এইটুকুই বলবো, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি করব বলে ভিডিওটা মানে 3-4 দিন আমি ঠিক মানে করতে পারছিলাম না। আর আমি এদের ভিডিও আমি 1 বছর দেখি, আমি প্রত্যেক দিন দেখি না, হয়তো কোনো দিন 2টো দেখি, কোনো দিন আবার দেখিও না, এই রকম। কিন্তু 1টা বছর দেখে আমি এদের শর্ট ভিডিও, বড় ভিডিও আমি দেখি। আরিয়ানকে আর রুম্পাকে খুব ভালো লাগে, ছোট্ট একটা সুন্দর মেয়ে, আর আরিয়ান তো সুন্দর ছেলে, হাসিটা দিলে এত ভালো লাগে, অভিনয় খুব ভালো লাগে। তো এটা ভাবতে পারছি না যে যখন আমি 2-3 দিন যখন আমার সামনে চলে এসেছে, আমি ফোনের সামনে চলে এসেছে যে আরিয়ান নেই, মারা গেছে, ভগবানের কাছে চলে গেছে, আমি তো আমার গা শিউরে উঠেছে, মানে আমার মন, আমি মানে বলতে পারছি না যে কতটা ভিডিওটা নিয়ে যেতে পারবো। খুব খারাপ লাগছে, আমি প্রথমটা বলে দিলাম, ভেতরটা মানে অনেক কষ্ট করে আমি তোমাদেরকে বললাম যে আরিয়ান পৃথিবীতে আর নেই।
তো সবাই রুম্পাকে সাপোর্ট করো আর রুম্পাকে ভালোবাসো। আমাদের সাপোর্ট করা দরকার, আমাদেরকে ওকে ভালো বলা দরকার, ওর পাশে থাকা দরকার, তাহলে ও মনের দিক দিয়ে শক্তি পাবে, দুর্বল হয়ে যাবে না। আর আমরা যত বাজে কমেন্ট করব, বাজে করব, তত ও ভেঙে পড়বে, কান্না করবে তত। এটাই অনুরোধ। আর এটা আমার একদম আলাদা ভিডিও, একদম আলাদা ভিডিও, জানো তো। আমি এরকম ভিডিও কোনো সময় করিনি যে একজনকে মৃত্যু ব্যক্তিকে নিয়ে। কিন্তু আমার এত খারাপ লাগছে রুম্পাকে নিয়ে, এত খারাপ লাগছে, বলছে কমেন্ট করছে এরকম এরকম। তা আমি বাধ্য হলাম একটু আসতে এই ভিডিও করতে। তো তোমাদের একটাই অনুরোধ তোমাদের কাছে, রুম্পাকে কিছু খারাপ কমেন্ট করো না, ভালোবাসো ওকে, ওকে বাঁচতে দাও, ওকে মনের দিক দিয়ে সাহস বাড়াও, শক্তি বাড়াও। তো এইটুকুনি বলে আমি ভিডিওটা রাখবো, আর বেশি বললে বড় হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই কথা বলবো যে আরিয়ান কিন্তু বাইকে করে আসছিল বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, জল হচ্ছিল সেদিনকে, বৃষ্টি হচ্ছিল। তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা যেই বলো না কেন, আমার ছেলের বয়সী, আমার বয়সী, আমার থেকে বড় বয়সী, তাদের কাছে মানে আমার সমবয়সী, তাদের কাছে অনুরোধ করব, তোমরা যখনই বেরোবে মানে বাইক নিয়ে বেরোবে, তোমরা কিন্তু মাথায় হেলমেট দিও। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, চলো। একটা কথা বলবো যে আমি হেলমেট কেন নিতে বলছি। আরিয়ান কিন্তু খুব জোরে জোরে গাড়ি চালাতো, আর রুম্পা কিন্তু বলতো আস্তে গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও। আর রুম্পা সব সময় বলতো যে তুমি হেলমেট নাও, হেলমেট নাও, কিন্তু ও হেলমেট নিতে চাইতো না। এই জন্যই এই কথাটা বললাম যে তোমরা যখনই বেরোবে বাইক নিয়ে হেলমেট নেবে। আরিয়ান কিন্তু হেলমেট নিতে চাইতো না, আর রুম্পা কিন্তু বারবার বলতো আস্তে গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও, আর তুমি হেলমেট নাও।